নাম্বার ওয়ান মিস্টেক যেটা সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে, বাসাবাড়ি আগের থেকে ঠিক করে না। লাইক তখন থেকে আপনার বাসাবাড়ি ঠিকঠাক মতো খোঁজা উচিত অ্যান্ড চিন্তা করা উচিত যে কিভাবে বাসাবাড়ি খুঁজবেন, কোথায় থাকবেন, আপনার আশেপাশে কেমন কেমন বাসা পাওয়া যায়, এগুলি নিয়ে আপনার সব ঘাটাঘাটি করতে হবে। বাসা কখন থেকে আপনার ঠিক করা উচিত? দেখেন, আপনি যখন থেকে ভিসার জন্য এপ্লাই করছেন তখন থেকে আপনার ইনস্ট্যান্টলি বাসা খোঁজা উচিত। আপনার একটা আইডিয়া নেওয়া উচিত যে আচ্ছা আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস কোথায়। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ অল অফ ইউ ডুইং গুড। সো আমি রিসেন্টলি ২ টা বাংলাদেশি স্টুডেন্টকে হেল্প করছি ওদের বাসাবাড়ি সর্ট আউট করতে, রাইট? ওদের কেন আমার হেল্প লাগছে? বিকজ ওরা ঠিকঠাক মতো বাসা গুছায় এখানে আসে নাই। অ্যান্ড অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনিও যদি প্রপারলি প্ল্যান করে বাসা না গুছান, আগের থেকে প্ল্যানিং না করেন, আপনার বাসাবাড়ি অনেক স্ট্রাগল করবেন। দেয়ারফর আজকের ভিডিওতে আমি বলব যে কি ভুল যেগুলো যদি আপনি যদি না করেন তাহলে ইট উইল সেভ ইউ আ লট অফ মানি, আ লট অফ টাইম অ্যান্ড আ লট অফ এফোর্ট, রাইট? বিকজ আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাসাবাড়ি নিয়ে অনেক স্ট্রাগল করি। বাট আপনি যদি এই ভুলগুলি না করেন তাহলে আপনি ইনশাআল্লাহ এত স্ট্রাগল করবেন না। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন, হাই এভরিওয়ান, আমার নাম মিহির তৌসিফ ইসলাম। আমি লাস্ট ২ বছরের উপরে, আমি 2.5 ইয়ার্স অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়াতে পড়াশোনার ভিডিওস বানাই। আপনি যদি আমার সাথে ডিরেক্টলি টাচে আসতে চান, আমার ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন, আর আমাকে ইমেল করতে পারেন। আর আমার সাথে কোনো ডিরেক্ট ওয়ান টু ওয়ান মিটিং করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনি একটা ডিরেক্ট জুম মিটিং বা গুগল মিট মিটিং আপনি বুক করতে পারেন আমার সাথে, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। দ্য নাম্বার ওয়ান মিস্টেক যেটা সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে, বাসাবাড়ি আগের থেকে ঠিক করে না। লাইক একটা প্রপার টাইমিং এর ব্যাপার থাকে তো, রাইট? যে আপনি অনেকে ওয়েট করে যে আচ্ছা আমি ভিসার পরে করবো, আচ্ছা আমি গিয়ে নেই তারপর করবো। সো এগুলো আমার মনে হয় একদমই করা উচিত না। আপনি যখন ভিসার জন্য এপ্লাই করছেন, প্রপারলি অফার লেটার পাই ভিসার জন্য এপ্লাই করেছেন, এটা তো এখন তো ভিসা আসতে আপনি ইনশাল্লাহ অস্ট্রেলিয়া যাবেনই, রাইট? তখন থেকে আপনার বাসাবাড়ি ঠিকঠাক মতো খোঁজা উচিত অ্যান্ড চিন্তা করা উচিত যে কিভাবে বাসাবাড়ি খুঁজবেন, কোথায় থাকবেন, আপনার আশেপাশে কেমন কেমন বাসা পাওয়া যায়, এগুলি নিয়ে আপনার সব ঘাটাঘাটি করতে হবে। সো ফার্স্টলি আমি একজনের এক্সাম্পল দিই। একটা বাংলাদেশি স্টুডেন্ট, ওর কি হয়েছে, ধরুন ওর নাম কি, একটা র‍্যান্ডম নাম দেই, ধরেন রিপন। র‍্যান্ডম নাম, লাইক এটা ট্রু নাম না, বাট ওর নাম ধরেন আমরা রিপন দেই। সো সে ঠিকঠাক মতো আগের থেকে বাসাবাড়ি ঠিক করে নাই। এখন তার যেদিন বাসাবাড়ি ঠিক করে নাই, বাসা দেখে নাই, যেদিন তার ফ্লাইট অস্ট্রেলিয়াতে, সেই দিন তার মাথায় চিন্তা আসছে যে আল্লাহ আমি ওখানে গিয়ে থাকবো কোথায়? তো সে কি করছে, এখানে অস্ট্রেলিয়া আসার সময় যে ট্রানজিট থাকে না, তার ৯ ঘন্টা ট্রানজিট ছিল। ওই ট্রানজিটে সে ডিসাইড করছে যে আচ্ছা আমি এখন আপাতত ফেসবুক মার্কেট প্লেস থেকে কোনো একটা বাসা নিয়ে নেই। আপাতত গিয়ে এখানে উঠি, তারপর আমি গিয়ে দেখবো, পরে আস্তে ধীরে একটা বাসা জড়াট করবো। তো সে ফেসবুক মার্কেট প্লেস থেকে একটা বাসা ডিসাইড করছে যে আচ্ছা আমি এই বাসাটা নিবো। নিয়ে ওইখানে সে ওই মালিকের সাথে কথাবার্তা বলছে, তারপরে তার মালিক তার কাছে ডিপোজিট চাইছে, রাইট? জাস্ট টেক্সটে, এগুলো সব কিন্তু টেক্সটেই হচ্ছে, রাইট? একদম সব টেক্সটে। এখন সে তো অস্ট্রেলিয়া নতুন, সে তো জানে না যে অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি কেমন। বাংলাদেশে অবশ্য অনেক মনে করে যে অস্ট্রেলিয়া হচ্ছে মানে সবাই অনেক ভালো মানুষ, সবাই কোনো স্ক্যামার নাই, কোনো চোর বাটপার নাই। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে চোর বাটপার দুনিয়া সব জায়গায় হালকা পাতলা আছে। সো সে সব টাকা পয়সা পাঠায় দিছে ডিপোজিট হিসাবে। পরে যখন সে অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি ল্যান্ড করছে, পরে ওই মালিককে যখন নক দিছে যে আমাকে অ্যাড্রেস দাও আমি আসি, কোনো খবর নেই, রাইট? ওই মালিকটা পুরো ভ্যানিশড, একদম গায়েব। সো পুরা স্ক্যামড হয়ে গেছে। সো সে বেসিক্যালি আপনার বন্ড আর রেন্ট সব মিলে অলমোস্ট $৮০০ তার লস হইছে। চিন্তা করেন, একটা নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাত্র আসলে ল্যান্ড করছে, সাথে, সাথে $৮০০ ধুপ করে গন। রাইট? যেখানে মানে একটা স্টুডেন্টের উইকলি ইনকামই থাকে ধরেন $৬০০ বা $650 $৭০০। তার এখানে অস্ট্রেলিয়া নামতে না নামতে $৮০০ গন, যেখানে তার কোনো চাকরি-বাকরি নেই। যে অনেকদিন ধরে চাকরি করে তারই এখানে উইকলি ইনকাম ৬ থেকে ৭০০। আর এখানে এই ছেলে ল্যান্ড করছে আর তার অলমোস্ট $৮০০ গন। সো এটা যেমন অনেক, অনেক বড় একটা প্রবলেম। রাইট? তো এরকম স্ক্যাম আনফরচুনেটলি অস্ট্রেলিয়াতে হয় ওয়ান্স ইন আ হোয়াইল, স্পেশালি উইথ নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যাদের আহামরি আইডিয়া নেই এইসব নিয়ে। এটা ওদের সাথে এরকম স্ক্যাম অনেক হয়। যেটার জন্য ওই ছেলে ধর রিপন ইনস্ট্যান্টলি লস্ট $800। সো সে যদি আগের থেকে বাসা প্ল্যানিং করতো, দেখতো কোথায় কি আছে। অস্ট্রেলিয়াতে অনেক মানুষ থাকে, তাদের সাথে প্রপারলি কনসাল্ট করে জিজ্ঞেস করতো যে আচ্ছা এখানে বাসা দেখবো, ওখানে বাসা দেখবো। সে কিন্তু এই স্ক্যামে পড়তো না। বাট সে দেরি করছে, সে $৮০০ গন, পুরো স্ক্যামে পড়ে গেছে। তারপর সে যে ট্রানজিটে বসে এরকম কিছু করতেছে, এগুলা সে অন্য অস্ট্রেলিয়াতে যত মানুষ থাকে তাদের কাউকে কিছু জানায়ও নাই। সে তারপর অন টপ অফ দ্যাট সে সবকিছু টেক্সটেই করে ফেলছে, রাইট? অনেকে, আমিও যেমন একবার অনলাইনে বাসা নিছিলাম। বাট আমি কি করছি, আমি ভিডিও কল দিছি ওই লোককে। ভিডিও কল দিয়ে বলছি আপনি পুরা বাসা দেখান, এক্সাক্ট অ্যাড্রেস দেখাবেন আমাকে, বাসার লোকেশন কোথায়, রাইট? একদম পুরা বাসা সে বাইরে থেকে ভিতরে আমাকে ২০ মিনিট বসে ট্যুর দিছে। বাসার এক্সাক্ট অ্যাড্রেস, যে বাসার বাইরে যে অ্যাড্রেসটা লেখা, আমি বলছি ওইটা আপনি গিয়ে আমাকে দেখান, রাইট? ওগুলা সবকিছু দেখাইছে। তারপর আমি একবার নিছিলাম। এরকম একবার হয়েছিল। আমি একবার সিডনি গেলে মুভ করছিলাম ফর আ ফিউ মান্থস। পরে যখন তাজমানিয়া ব্যাক মুভ করছি তখন এরকম করছি, রাইট? বাট আমি কি করছি, ঠিকমতো ভিডিও কলে দেখছি যে আচ্ছা
এটা বাট সে না করে আচ্ছা নিয়ে নিছে $800 কম। অ্যান্ড ওয়ান অফ দোজ প্ল্যাটফর্মস ইজ Amber। যেমন আমি সবাইকে বলি এর জন্য যে Amber থেকে অলওয়েজ অ্যাকোমোডেশন ইনিশিয়ালি যখন আসতেছো বুক করতে, বিকজ ওদের সবগুলা প্রপার্টি একদম ভেরিফাইড, সো কোনো স্ক্যাম ট্যামের ঘাপলা নাই। Amber স্টুডেন্ট ইজ আ ভেরি বিগ কোম্পানি। ওরা স্টুডেন্টদেরকে অ্যাকোমোডেশন প্রোভাইড করে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, রাইট? অস্ট্রেলিয়া, ইউকে, আয়ারল্যান্ড, ডেনমার্ক, এমন কোনো দেশ নেই যেখানে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে জন্য অ্যাকোমোডেশন প্রোভাইড করে না। সো আপনি অ্যাম্বারের যদি ওয়েবসাইটে যান, ওখানে আপনি প্রপারলি সিটি বা ক্যাম্পাসের কাছে এইসব দিয়ে আপনি ফিল্টার আউট করতে পারবেন। সো ধরেন আপনি সিডনিতে যাচ্ছেন, সিডনিতে ম্যাকুয়ারি ইউনিভার্সিটির ক্যাম্পাসে বাসা চাইতেছেন, তো এগুলো অনেক ফিল্টার আউট করা যায় অপশনস। অ্যান্ড যেখানে যাবেন সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, ব্রিসবেন, সব জায়গায় ওদের অ্যাকোমোডেশন আছে। অ্যান্ড অন টপ অফ দ্যাট ওদের 24/7 সাপোর্ট সিস্টেম আপনাকে সবকিছুতে হেল্প করবে। অ্যান্ড ট্রাস্ট মি when I say this, ওরা অ্যাকচুয়ালি রেসপন্ড করে, বুঝছেন? বিকজ যেটা বললাম, আমি দুজনকে হেল্প করছি অ্যাম্বারের থ্রুতে মাঝখানে। দুটো স্টুডেন্ট নতুন আসছে, রিপ ওনার একটা ফ্রেন্ড। সো ওরা বাসায় নিয়ে অনেক স্ট্রাগল করছিল। আমি ইনিশিয়ালি আই গট ইন টাচ উইথ অ্যাম্বার, অ্যান্ড অ্যাম্বারের থ্রুতে ওরা একটা এখন অনেক ভালো একটা অ্যাকোমোডেশনে আছে। মেবি আমি জানি না লং রান থাকবে না কিনা, বাট রাইট নাও দে আর কোয়াইট ইমপ্রেসড উইথ অ্যাম্বার সার্ভিস। অ্যাম্বার ওরা আমাকে বলছে অ্যাম্বার অনেক সেই লাইফ মেক্স ইউর লাইফ ভেরি ইজিয়ার, রাইট? অ্যান্ড বেস্ট পার্ট অ্যাবাউট অ্যাম্বার হচ্ছে, অ্যাজ আই সেড আগে, যে ওদের পেমেন্ট সিস্টেম অনেক ফ্লেক্সিবল। সো আপনি যদি লেটস সে আল্লাহ না করুক আপনার ভিসা ডিলে হয়ে গেছে বা ভিসা ক্যান্সেল হয়ে গেছে, ওরা আপনার টাকা পয়সা কোনো কাইটে রাখবে না, রিফান্ড করে দিবে। যদি আপনার ভিসা ডিলে হয় তাহলে ডেটস অ্যাডজাস্ট করে ওই টাকাটা আপনাকে, মানে টাকাটা কি করবো, ডেট অ্যাডজাস্ট করে দিবে আপনার। বা আপনি যদি ভিসা ক্যান্সেল হয়ে যায়, আল্লাহ না করুক, ধর ভিসা হইলই না, তাহলে ওরা আপনাকে ফুল রিফান্ড দিয়ে দিবে, কোনো প্রবলেম নেই। এটা আগেও দিছে ওরা। অ্যান্ড অন টপ অফ দ্যাট আরেকটা জিনিস হচ্ছে, ওদের পেমেন্ট ওরা ইনস্টলমেন্টেও করতে দেয় আপনাকে। এখানে বেশিরভাগ জায়গায় আপনি যেখানে বাসা নেন, হোটেল বা রুম, কোথাও আপনি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন না, বাট এখানে আপনি 4টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন, রাইট? উইচ ইজ ভেরি ভেরি গুড আমার মনে হয়। সো ফর নাও আমার পরিচিত মানুষ রিপন আর ওর ফ্রেন্ড, ওরা দুজন অ্যাম্বারের, রিপন একটা স্টুডিওতে আছে আর ওর ফ্রেন্ড একটা রুমে আছে। অ্যান্ড দে আর বোথ কোয়াইট হ্যাপি উইথ অ্যাম্বার। বলছে যে অনেক কাজ, ওদের ইউনিতে হারিয়ে যায় 2 মিনিট লাগে। অ্যান্ড ওদের ওই জায়গা থেকে আশেপাশে বাস টাস সব আছে, অ্যাম্বারের সাপোর্ট সিস্টেম ওদেরকে সবকিছু নিয়ে হেল্প করতেছে। দেখেন না, কোনো ঝামেলা নাই, কোনো টাকা পয়সা লস নাই, সবকিছু হইতেছে, রাইট? বেস্ট পার্ট হচ্ছে এটাই। অ্যান্ড আই এম কোয়াইট হ্যাপি যে দীপনরা এত প্রপারলি, মানে এত ভালোভাবে থাকতে পারছে, বিকজ ওরা যেভাবে আসছে, ওরা এসে আমাকে আমার ফেসবুক পেজ থেকে নক দিছে, নক দিয়ে বলছে যে ভাইয়া আই লিটারালি হ্যাভ নো ওয়্যার টু গো। আমার পুরো অস্ট্রেলিয়া কেউ নাই, একদমই পরিচিত কেউ নাই, অ্যান্ড কোনো বাসা নাই, আমি এখন কই যাবো? অ্যান্ড এখন ওরা ইউনির পাশে থাকতেছে অ্যান্ড ক্লাস করতেছে। ওদের একটা সেমিস্টার মাত্র শেষ হইলো, উইচ ইজ প্রিটি ড্যাম গুড। সো এখন দেখেন, আপনি যদি সিডনির মতো জায়গায় আসেন, দেখেন সিডনি কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জায়গা। সিডনিতে আপনি একটা রুম ভাড়া নিতে চান, 250 নিচে রুম পাওয়া ভেরি টাফ। সিডনি হ্যাজ বিকাম ভেরি ভেরি এক্সপেন্সিভ রিসেন্টলি। সো আপনি যদি লেটস সে সিডনিতে একটা রুম নিতে চান, সিডনিতে রেন্ট হচ্ছে 250 মতো অন অ্যাভারেজ একটা রুমে, ঠিক আছে? বা একটু উপর নিচে হবে, ধরেন 230-40 এরকম হবে, বা 220, বা একটু উপরে গেলে 270-80। এইখানে যদি আপনি একটা রুম দেখেন যেটা দেখাচ্ছে ভাড়া $120, এটা অনেক সাসপিশিয়াস, পুরো একটা রেড ফ্ল্যাগ, রাইট? তো আপনার বুঝতে হবে যে সিটি টু সিটি অনেক ডিফারেন্ট। আপনি যদি ব্রিসবেন বা মেলবোর্নে ধরেন $150 একটা রুম দেখেন, তাহলে আচ্ছা হইতেই পারে, রাইট? পাওয়া যায়। সিডনি বা আমাদের এখানে হোবার্টে $150 রুম দেখেন, হ্যাঁ হইতেই পারে, অনেক রুম আছে। হাউএভার আপনি যদি সিডনির মতো জায়গায় একটা রুম দেখেন যেটার ভাড়া 120-130, তার মানে ইটস আ ভেরি রেড ফ্ল্যাগ। হাই চান্স আপনার সাথে কোনো একটা স্ক্যাম হচ্ছে, রাইট? বল না, ইটস টু গুড টু বি ট্রু। বিকজ সিডনি এখন অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। দেখো, আপনার বুঝতে হবে যে সিটি টু সিটি এটা ভ্যারি করে। সিডনিতে যদি আপনি $150 বা 140 একটা রুম দেখেন, এটা ইদার রেড ফ্ল্যাগ অর এটা একটা রুম শেয়ার্ড রুম, রাইট? সো ধরেন আপনার ভাড়া 120, আরেকজন আপনার সাথে একই রুমে থাকবে, একই রুমে দুজন থাকবে, 120 240 দিয়ে একটা রুম ভাড়া হয়েছে। এটা হইতে পারে। হাউএভার অনেক সময় স্ক্যামও হয়, রাইট? ওরা বলে যে হ্যাঁ 120-এর রুম আছে আমাদের, আমরা দিব। তো আমরা তো নতুন আসছি, বাংলাদেশি স্টুডেন্ট যারা নতুন আসতেছে, তারা অনেক ইয়া থেকে যে কম টাকায় কেমনে চলা যায়, কম টাকা খরচা করে কিভাবে বেঁচে থাকা যায়, রাইট? তো এইসব মেন্টালিটি নিয়ে তারা এরকম 120-30 রুমের প্রতি ইন্টারেস্টেড হয়ে যাইতে পারে, তারপরে গিয়ে এরকম একটা স্ক্যামে পড়ে যেতে পারে। সো এটাকে মাথায় রাখবেন, রাইট? নেক্সট, এখন আপনাকে আমি বলি যে বাসা কখন থেকে আপনার ঠিক করা উচিত। দেখেন, আপনি যখন থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, তখন থেকে আপনার ইনস্ট্যান্টলি বাসা খোঁজা উচিত। আপনার একটা আইডিয়া নেওয়া উচিত যে আচ্ছা আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাস কোথায়। ইনিশিয়ালি যখন আসবেন আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে থাকতে যাবেন হাই চান্স। তো ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে কোথায় কেমন বাসা আছে আপনার এগুলো দেখতে হবে, রাইট? লেটস আপনি জুলাইতে আসবেন, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন ধরেন মেতে, হ্যাঁ? তো আপনার মে থেকে আপনার দেখা শুরু করতে হবে। এখন আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা অনেক দেরি করছে, রাইট? একদম জুলাইতে ক্লাস শুরু 20 তারিখে, তারা একদম ভিসা আসা পর্যন্ত ওয়েট করছে। তাদের ক্লাস শুরু 20 তারিখ, ভিসা আসছে তাদের 15 তারিখ। এখন তো 5 দিনের মধ্যে কেমনে একটা বাসা ঠিক ফাইনালাইজ করবে? সো 5 দিনের মধ্যে যদি আপনি একটা বাসা ফাইনালাইজ করেন, হাই চান্স আপনি একটা ভুল বাসা ফাইনালাইজ করবেন, রাইট? একটা ডজি বাসা। দেয়ারফর আমি সবাইকে বলি যে স্টার্ট আর্লি, স্টার্ট ফ্রম মে।
অ্যান্ড আগের থেকেই আপনি প্রিপেয়ার হন বাসা-টাসা খোঁজার জন্য। এখন আরেকটা কথা বলতে চাই আমি যেটা আরো কিছু কমন স্ক্যামস থাকে যেটা অনেক হয়। অনেক স্টুডেন্ট অনেক টাকা হারাইছে এরকম স্ক্যামে। ১ম এ ফেক লিস্টিং যেটা বললাম এরা হচ্ছে একটা ফেক বাসার ছবি দিয়ে দেখাবে অনেক জেনুইন একটা বাসা। আপনার থেকে বলবে যে, "আচ্ছা তুমি ডিপোজিট দাও। তোমার জন্য বাসা ধরে রাখবো। অলওয়েজ বাসা অন্য কাউকে দিয়ে দিব।" তো এখন অনেক স্টুডেন্টরা যারা আগে থেকে বাসা ঠিক করে নাই, তাদের মধ্যে একটা ভয় থাকে। আচ্ছা আমি কি থাকবো কই? আমার তো বাসা হারাবে। আমার এই বাসা আমি যদি এখন টাকা না দিই, ও এই বাসা অন্য কাউকে দিয়ে দিবে। এটা যখন তারা মনে করে টাকাটা দিয়ে দেয়। সো যেমন এটা পুরা ফেক লিস্টিং, রাইট? তারপর হচ্ছে আপনার অনেক সময় অনেক ল্যান্ডলর্ড থাকে আপনার ক্যাশেই টাকা চায়। রাইট? যে তোমার আমাকে টাকা ক্যাশে দিতে হবে, বলছে আমি টাকা নিব না। এটা একটা বড় রেড ফ্ল্যাগ। ক্যাশে সে কেন টাকা নিতে চায়? কারণ ক্যাশে টাকা নিলে কোনো রেকর্ডস থাকে না। এখানে তো সবাই সব জায়গায় কার্ড ইউজ করে বা ব্যাংক ট্রান্সফার করে টাকা। বেশিরভাগ জায়গায় এখানে। যদি সে ক্যাশ ইউজ করতে বলে, তার মানে কোনো একটা ঘাপলা আছে। আপনি যদি ব্যাংক ট্রান্সফার করেন, আপনার কাছে কিন্তু রেকর্ড থাকতে যে আপনি এই মানুষটাকে এত টাকা দিছেন। আল্লাহ না করুক যে সিচুয়েশন হয়, কোনো উল্টাপাল্টা সিচুয়েশন হয়, সে স্ক্যাম করে, আপনি পুলিশ বা কাউকে কমপ্লেইন করতে পারবেন যে, "ও আমার টাকা মাইরা দিছে।" আপনি যদি ক্যাশ দেন, লিটারালি কোনো প্রুফ নাই। সো দেয়ারফর আমি সবাইকে বলি যে, যাতে ক্যাশে না যাইতে। রাইট? অনেক ডজি একটা জিনিস। অনেকে থাকে ক্যাশ নিয়ে ধুপধাপ গায়েব। তারপর আপনি ধরতেও পারবেন না তাকে। যে আপনি কাউকে কিছু বলতে পারবেন না যে ক্যাশ নিয়ে কি প্রুফ কি যে তোমার থেকে টাকা নিছে? কোনো প্রুফ নাই। রাইট? এই আরকি। এখন যেটা বললাম আমি অনেক মানুষকে চিনি যারা অনেক দেরি করছে বাসা খোঁজার জন্য অ্যান্ড অনেক স্ট্রাগল করছে। অনেকে আছে যে ইউনিভার্সিটি থেকে ২ ঘন্টা দূরে বাসা নিয়ে নিছে। লাস্ট মোমেন্টে আসছে। ২ দিনের মধ্যে বাসা ঠিক করতে হয়েছে ২ ঘন্টা দূরে। তার প্রত্যেকদিন নিয়ে আসতে ২ ঘন্টা ট্রাভেল করা লাগে। অনেকে আছে যে বাসা পায় না আইসা কোনো একটা হোস্টেল বা হোটেলে উঠছে। পার নাইট $১-১৫০ দিতে হইছে পার নাইট। বা একটা হোটেল অন এভারেজ এখানে হোটেলের ভাড়া কিন্তু $১০০ পার নাইট, রাইট? বাট আপনি যদি একটা নরমাল বাসা নেন, রুম নেন, $200 পার নাইট একটা এভারেজ জায়গায়। সো কোথায় 100 বা $150 পার নাইট আর কোথায় $200 পার উইক অনেক ডিফারেন্স, রাইট? তো অনেকে আছে এরকম হোটেলে থাকতেছে ফর আ ভেরি লং টাইম অ্যান্ড অনেক টাকা নষ্ট করতেছে। এখন এগেইন তারপর অনেকে আছে যারা এসে ওদের ফ্রেন্ডদের বাসায় থাকতেছে ফর আ হোয়াইল 3, 4, 5 উইকস। এখন অনেক ক্লোজ ফ্রেন্ড থাকলে অবশ্যই থাকতে পারেন। হাউএভার আপনার ফ্রেন্ডের জন্য তো একটু হলেও ইনকনভিনিয়েন্ট। আপনার ফ্রেন্ড যত আপনার ক্লোজ হোক, আপনার এটা বুঝতে হবে যে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তার বাসায় গিয়ে থাকতেছেন একটু হলেও ইনকনভিনিয়েন্ট জিনিসটা। মোরাল অফ দ্য স্টোরি ইজ আগে থেকে বুকিং দেন, আগে থেকে বাসা খুঁজেন, রাইট? আপনি ভিসার জন্য এপ্লাই করছেন তার সাথে আপনার নেক্সট কাজ হচ্ছে বাসা খোঁজা। বাসা খুঁজেন অ্যান্ড আমি বলব এমন একটা প্ল্যাটফর্ম বা সফটওয়্যার থেকে বাসা খোঁজার চেষ্টা করেন যারা আপনাকে অনেক সময় ক্যানসেল করতে দেয়। বেশিরভাগ সময় ক্যানসেল করতে দেয় উইথআউট এনি কস্ট। এটাই মোরাল অফ দ্য স্টোরি ইজ যে স্টার্ট ভেরি আর্লি বাসা খোঁজার জন্য। অনেক আর্লি স্টার্ট করবেন। ভিসা এপ্লাই করার সাথে স্টার্ট করবেন। 2nd হচ্ছে আপনার অলওয়েজ ভেরিফাই দ্য প্রপার্টিজ। এখন আপনি যদি অ্যাম্বার স্টুডেন্ট টাইপ জায়গা থেকে বুক করেন তাহলে এত ভেরিফাই করা লাগবেও না বিকজ দে আর কোয়াইট ওয়েল নোন। হাউএভার আপনি যদি মার্কেট প্লেস এর মতো জায়গা থেকে বাসা নেন, অলওয়েজ মেক সিওর যে এটা কোনো স্ক্যাম না। স্ক্যাম না কেমনে? এই যে ধরেন আপনি তাকে বললেন ভিডিও কল দিতে আমার মতো, রাইট? ওকে বলুন ভিডিও কল দিয়ে সবকিছু দেখাইতে। তার সাথে আরো অনেক কিছু বাসায় নিয়ে অনেক ডিটেইলস জিজ্ঞেস করবেন। যদি কোনো স্ক্যামার হয় সে আপনাকে অনেক ডিটেইলস বলতে পারবে না। আপনি ভালোই একটু ইন ডিটেইল জিনিসপত্র জিজ্ঞেস করবেন। তারপর বাসার এক্সাক্ট অ্যাড্রেস নিবেন। তারপর আমার মতো ভিডিও কলে ও যে অ্যাড্রেস বলছে ১ম একদম ফার্স্টে ওইটার সাথে কি বাসার বাইরে যেটা লেখা ইজ ইট ম্যাচ করে নাকি? ভিডিও কলে দেখবেন, করবেন। অলসো আরেকটা জিনিস হচ্ছে আমি ইন জেনারেল সাজেস্ট করব যে ওই যে ভাড়ার ব্যাপারটা দেখবেন যে সিডনি বা ধরেন আপনি সিডনিতে যাচ্ছেন। সিডনিতে অন এভারেজ ভাড়া ২০০ র উপরে একটা রুমের জন্য। রাইট? সো 240-50 ইশ। তো আপনি দেখবেন যে ওরকম রেঞ্জের বাসায় খোঁজার। যদি আপনি বেশি কমে চলে যান, স্ক্যাম হওয়ার চান্সেস হায়ার থাকে। অ্যান্ড সেম উইথ মেলবোর্ন বা ব্রিসবেন। মেলবোর্নে যদি আপনি একটা রুম নিতে চান, আপনি ২০০ র নিচে কয়েকটা রুম পাবেনই। সো আপনি ১৫০ থেকে ২০০ র মধ্যে দেখতে পারেন। আমাদের তাজমেনিয়াও ১৫০ থেকে ২০০ র মধ্যে একটা রুম দেখতে পারেন পার উইক। $১৫০ থেকে $২০০ পার উইক। ওর মধ্যে একটা রুম দেখতে পারেন। যদি আপনি এখানে $৮০ বা $১০০ একটা রুম খুঁজেন বা রুম পাইছেন মার্কেট প্লেসে, হাই চান্স দে আর স্ক্যামিং ইউ। অলসো এরকম বড় প্ল্যাটফর্ম ইউজ করার চেষ্টা করেন। লাইক এম্বার স্টুডেন্ট বা আরো অনেক স্টুডেন্ট অ্যাকোমোডেশন কোম্পানিজ আছে। বিকজ আমার মনে হয় এদের থেকে নেওয়া জিনিসটা কি আপনার টাকা ইজ মাচ সেফার এদের সাথে। আপনার মাথায় যে একটা পিস অফ মাইন্ড আছে, আচ্ছা না আমার তো ঝামেলা কিছু না, আমি যাবো। অনেক স্মুথ প্রসেসিংটাও আপনি গিয়ে থাকবেন। হাউএভার আপনি যদি ধরেন মার্কেট প্লেস থেকে একটা র‍্যান্ডম বাসা নেন, আপনার ব্যাক অফ ইওর হেড আপনার অনেক চিন্তা থাকে যে আচ্ছা এর বাসাটা কি ভালো, এটা কি এই আছে, এটা কি সেই আছে। বাট এম্বার সবাই জানে অনেক ভালো। একটা বিগ কোম্পানি। দে অলওয়েজ মেক সিওর দ্যাট যেসব স্টুডেন্ট ওখানে থাকতেছে দে আর ওয়েল টেকেন কেয়ার অফ। এই আরকি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি এম্বার থেকে অ্যাকোমোডেশন বুক করতে হয় আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। ওখান থেকে আপনারা বুক করতে পারেন। অ্যান্ড এটাই দিস ওয়াজ অল অফ মাই সাজেশন। যদি এম্বার থেকে নাও বুক করেন প্লিজ মেক সিওর দ্যাট ইউ ডোন্ট গেট স্ক্যামড। কারণ অনেক স্ক্যামার্স আশেপাশে। মেক সিওর আপনি কোনোভাবে স্ক্যাম না হচ্ছেন। এই তো দ্যাট ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।